ভাই ভাই ওঠেন ভাই, ঘুমান না ভাই, জলদি ওঠেন ভাই। কি হ্যাঁ, কি হয়েছে তোর? এত পাগল হয়েছিস কে? কি হয়েছে তোর? 30 কোটি টাকা চলে গেছে ভাই। ভাই কেনা জানিয়ে সেরে গেছে ভাই। ভাই ডাকাতি হয়েছে ভাই। ভাই আপনি জলদি ওঠেন ভাই। হ্যাঁ, কি করছ তুই? নেশা টেশা করে আসিস নাকি? ওই যে কালকে রাত্রে খাইছিলি এখনো কাটে নাই না? যা মুখে পানি দিয়ে আয় যা। ভাই আমি নেশা টেশা করি নাই ভাই। ভাই আমি সত্যি বলতেছি, আপনি বিশ্বাস না হলে আমার সাথে যায় দেখেন ভাই, একবার যায় দেখেন ভাই প্লিজ। উফ ভাই, তোর জন্য ঘুমাও শান্তি নেই। কালকে সারা রাত ঘুমাতে পারি নাই, কালকে সারা রাত কাজ করছি বেড়া। দেই চল, তোর আবার কি হয়েছে দেই। দেখেন দেখেন ভাই, কই দিস। আসলেই তো বেটা, তুই আমার আগে কইবি না? এখন কি করবো? সবাই যদি যায় না যে সব তো আমগুলোর উপর দোষ দিব। কিছুটা একটা করতে হইব। তুই যা, তুই যা যা অফিসে সবাই খবর দে যা। আর ভালোর ব্যাপারটা আমি দেখছি। 30 কোটি টাকা চুরি হয়েছে। এখন এই বিষয়ে পুলিশ তদন্ত করলেও এখনো কিছু খুঁজে বের করতে পারেনি। তো পুলিশটা কি বলছে একবার দেখে নিন। আমরা সবাই চেষ্টা করছি, যে কাজটি করেছে তাকে খুঁজে বের করার চেষ্টা করছি আমরা। আপনারা প্লিজ নিরাশ হবেন না। আমরা খুব জলদি খুঁজে বের করার চেষ্টা করছি যে কাজটি করেছে। না, এভাবে আর হচ্ছে না। আমরা যদি এরকম করি তাহলে আমাদের পুলিশের রেপুটেশন নষ্ট হয়ে যাবে। আমরা যদি চিতাকে না ধরতে পারি তাহলে আমাদের পুলিশের অবস্থা খারাপ হয়ে যাবে। আর তোমরা কি করতেছো? তোমরাও তো কিছু করতে পারতেছো না। আমি অনেক চিন্তায় আছি। চিতা গ্যাং অনেক চালাক। চিতা গ্যাংকে ধরা অত সহজ না। আমি খালি ভাবতেছি আগামী 4-5 দিনের মধ্যে যদি আমরা চিতা গ্যাংকে না ধরতে পারি তাহলে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের অবস্থা কী হবে আমি ভাবতে পারতেছি না। স্যার স্যার, চিতা গ্যাংয়ের লিডার ফেসবুক লাইভে আসছে, তাড়াতাড়ি দেখে নিন স্যার। হ্যাঁ, জলদি লাইভ অন করো, জলদি জলদি। হ্যালো, কথা কি ক্লিয়ার? আমি জানি, আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন যে আমি কেন 30 কোটি টাকা ডাকাতি করলাম, আমার গ্যাংকে দিয়ে কেন 30 কোটি টাকা ডাকাতি করালাম। এইসব প্রশ্নের উত্তর আজ এই লাইভে আপনারা পাবেন। কেন করেছি আমি এই কাজ সব জানতে পারবেন আপনার এই লাইভে। তো ইন্ট্রোটা লাগবে না? ইন্ট্রোটা না দিলে দর্শক দেখবে না তো। লেটস স্টার্ট। চিতা। সব জেনে যাবেন আপনার এই লাইফে, কিন্তু তার আগে আগামী 5 ঘন্টার মধ্যে 20 কোটি টাকা এখানে পাঠাতে হবে। কিভাবে জোগাড় করবেন এটা আমি জানি না। আর যদি না পাঠান তাহলে এখানকার মানুষের কী অবস্থা হবে আপনি বুঝতেই পারছেন। হ্যাঁ, এখানকার সবাইকে আমার গ্যাং ধরে রেখেছে এবং তাদের প্রতিজনের মাথায় এভাবে গান সেট করা আছে। যদি না পায় বুঝতেই তো পারছেন কী হবে। তো জলদি জলদি পাঠিয়ে দেন 5 ঘন্টার মধ্যে 20 কোটি টাকা। আর হ্যাঁ, আপনাদের মন্ত্রীকে আগামী 5 ঘন্টার মধ্যেই আসতে বলবেন এই ব্যাংকের এখানে। এখনকার মতো কাট। শুনেছ কি বললো? ও যেগুলো করতে বলছে জলদি করো জলদি করো, নাহলে ও সব মানুষকে মেরে ফেলবে। আর মিনিস্টার স্যারকে ফোন দিন। কিন্তু স্যার, মিনিস্টার স্যার তো মিটিংয়ে আছে। ও যেখানেই থাকুক ওরে তাড়াতাড়ি ফোন লাগা। হ্যালো স্যার,
হ্যালো, কে রাজে ফোন দেয় এ সময়? হ্যাঁ হ্যালো, কি? আমি চাইতে পারবো না ভাই, আমি একটা মিটিংয়ে আছি। ফোন রাখ, পরে কথা বলবো। কি? আচ্ছা ঠিক আছে, আইতাছি। স্যার, মন্ত্রী আসছে, বলে ভিতরে নিয়ে আয়। ঠিক আছে স্যার, আমি ভিতরে নিয়ে আসতেছি। এখানে কি হচ্ছে? হ্যাঁ, আমাকে এখানে ডাকা হলো কেন? কি চাও তোমরা? আরে ছেলে, তুমি কি শুরু করছো? লাইফ কি শুরু করছো তুমি? ফাইজলামি পাইছো এগুলা? তুমি ভাবছো আমি কিছু করতে পারবো না? আমি যদি একটা ফু দিই না, দেখো তোমার কি অবস্থা হয়। আঙ্কেল, এত কথা বললেন না। আমি বলতেছি এখানে আপনাদের কেন আনা হয়েছে। চুপচাপ বসেন। এই, স্যারেরা একটা চেয়ার দে। হ্যালো, আবার চলে আসলাম। 20 কোটি টাকা অ্যাকাউন্টে চলে আসছে। এখন আমি বলবো 20 কোটি টাকা কেন নিলাম। আপনাদের মনে অনেক প্রশ্ন, যে আমি ব্যাংক থেকে 30 কোটি টাকা চুরি করলাম, আবার আপনাদের থেকে 20 কোটি টাকাও নিলাম। আমি মানুষের ভালোর জন্যই করলাম। আমি মানুষের জন্য এই টাকাটা নিছি। আপনাদের এই মন্ত্রী, যাকে আপনারা খুব ভালো মানুষ বলেন, তার আজকে আসল রূপ বের করব। কী করছে, আর এই 20 কোটি টাকা কেন নেওয়া হলো, তার জন্যই। তাহলে শোনেন, আমার নাম শাহিন। আমার বাড়িতে আমি আর আমার বাবা থাকি। আমার মা আমি কম বয়স থাকতেই মারা গেছে। তুই তারে ঘুম থেকে উঠ, আর কত ঘুমাবি? বেলা 12টা বাজে, ঘুম থেকে উঠ, তো চাচা আসবো বাসায়, তাড়াতাড়ি উঠ। ও আব্বা, সকাল সকাল ডিস্টার্ব করো না তো, যাও এখান থেকে। কেবল ঘুম থেকে উঠলাম, কালকে সারাদিন অনেক ধকল গেছে। আমি যাইতাছি, তুই তাড়াতাড়ি ঘুম থেকে উঠ। কি করবো এই ছেলেটাকে নিয়ে? সারাদিন মোবাইল টিপে, সারা রাত কোথায় থেকে কোথায় যাই কিছু বুঝি না। তাড়াতাড়ি ঘুম থেকে উঠ। আসসালামু আলাইকুম আঙ্কেল। কী অবস্থা, কী খবর তোমার? তা চাকরি বাকরি করছো নাকি? না মানে এখনও চাকরি পায় নাই তো, তবে খুঁজতেছি চাকরি। ও, এখনও চাকরি করো না? আরে ভাই জানেন, আমার ছেলে আমার ছেলে বিদেশে কানাডায় থাকে, মাসে আমাকে লাখ টাকা করে পাঠায়। কদিন আগে একটা গাড়ি কিনলাম, ফ্ল্যাট কিনলাম ওর টাকাই। এই যে এই সাইডে একটা ফ্ল্যাট কিনেছিলাম। তো ভাই, আপনার ছেলেকে যদি কিছু করতেন, নাহলে এইভাবে বসে থাকলে তো আপনারই বিপদ। জি ভাই, ও দেখতেছো চাকরি, আপনি নেন, কিছু নেন, কত খাবার দিছি নেন। কিরে, এখানে বয়ে আসুস কে? যা বাইরে যাবি না, যা বাইরে যা। আব্বা, আমি আর বেকার থাকতে চাই না আব্বা, আমি চাকরি করবো আব্বা। আমি শহরে যাব চাকরির জন্য। তুই চাকরি করবি? যে ছেলে আগে বাইরেই বের হতে চাইতো না, সে নাকি এখন চাকরি করবো? তুই এখন চাকরি করবি, ঢাকায় যাবি চাকরি করতে। ঠিক আছে, তোরা আমি টাকা দিতেছি, এই টাকা দিয়া ঢাকায় যা, দেখ কিছু করতে পারস কিনা।
কম তো চেষ্টা করলি না। তোর মামা মারা যাওয়ার পর আমি একাই তোরা মানুষ করছিলাম। এখন যদি তুই একটা চাকরি পাস আমি খুব খুশি হব। তুই যা দেখ কিছু করতে পারোস কি না। বাবা আসি, ভালো থেকো আর ওষুধ ঠিক মতো খায়ও। আমি চাকরি পেলে আসবো। যা বাবা যা, আর টাকা নিয়ে কোনো টেনশন করিস না। আমি তো চাচারে ফোন করে বলে দিছি, ওনার কাছে থাকবি তুই। যা যা, ভালো থাক, দেখ কিছু করতে পারিস কিনা। এদিকে আসো, তুমি কালামের ছেলে না? কালাম আমার ফোন করে বলছিল তুমি চাকরির জন্য ঢাকায় আসছো, কয়দিন থাকবা। তো আসো, তোমার রুমটা দেখাই দিই। এই যে, এই হচ্ছে তোমার রুম। এখানে থাকো তুমি, আরাম করে থাকো। আর কিছু লাগলে আমি এখানে আছি, আমারে বললো। না চাচা, সমস্যা নেই, কিছু লাগবে না, আমি খেয়ে আসছি। আর থাকতে পারবো এখানে, সমস্যা নেই। স্যার আসবো স্যার? ইন্টারভিউর জন্য আসছিলাম স্যার। জি স্যার। হুম। নাম কি আপনার? আমার নাম শাহিন স্যার। এর আগে কোথাও চাকরি করেছেন? না না, এর প্রথম। আগে কোথাও চাকরি করিনি এখনো। কি বলেন? আপনার এত ভালো রেজাল্ট, তো আপনি কোথাও চাকরি পান নাই? আচ্ছা, আপনি রবিবারে আসেন। রবিবারে আপনাকে জানানো হবে আপনি চাকরি পেয়েছেন কি। ওকে, ঠিক আছে স্যার। স্যার আসবো স্যার? ওই যে শাহিন আমার নাম, চাকরির জন্য আসছিলাম যে। আপনি আসতে বলছেন আমাকে। হ্যাঁ, আপনার চাকরিটা হয়ে গেছে। স্যার সত্যি, সত্যি আমি চাকরি পেয়েছি স্যার। সত্যি স্যার? হ্যাঁ সত্যি, চাকরিটা আপনি পেয়ে গেছেন। স্যার আসলে আমি চাকরি পেয়েছি তো, তো আসলে একটু গ্রামের বাড়ি যেতাম আর কি। আমি এসেই জয়েন করবো স্যার। আপনি যান, যে দেখেন কি হয়, যান। চাচা, আমার চাকরি হয়ে গেছে চাচা, চাকরি হয়ে গেছে চাচা। আমি আমি আজকে রাত্রেই বাড়ি যাবো চাচা। ঠিক আছে চাচা, ভালো থাকবেন। হ্যালো আব্বা, আব্বা আমার চাকরি হয়ে গেছে আব্বা। হ্যাঁ হ্যাঁ, আসলে আমার চাকরি হয়েছে আব্বা। হ্যাঁ, আমি আজকে রাত্রি বাড়িতে আসছি আব্বা। শাহিন, তাড়াতাড়ি ওঠ, তোর বাচ্চা আছে না? জলদি ওঠ, দেরি হয়ে যাইব তো। হ্যাঁ চাচা, ভালো হয়েছে তুমি উঠাই দিছো, একটু ঘুমাই গেছিলাম। দাঁড়ান আমি যাচ্ছি। স্যার, আমি একজনকে দেখতে পাচ্ছি, কালো শার্ট পরা আর কাঁধে ব্যাগ। ওনাকেই ধরবো স্যার? ওকে স্যার। ওই, ওরে ধর, ওরে ধর, ওর সব কিছু ধর, ওরে ধরা বাদ। ধর, ওরে সব কিছু ধর। পালা যাবে কোথায়? হ্যাঁ, চুরি করে এখন পালাইতেছো তুমি? হ্যাঁ, ধর রে। স্যার আমি কিছু করি নাই তো স্যার। স্যার আমি বুঝতেছি না, আমি তো কিছু করি নাই স্যার। স্যার, আমি কিছু করি নাই স্যার। আমার আমার মাফ করে দেন স্যার, আমি কিছু করি নাই স্যার। কি? হ্যাঁ, এত বড় একটা আকাম করছো, এখন পালাইতেছো কে?
এখন পর্যন্ত আমি তোরে কিছু করি নাই। তুই আমার চিনোস। এটা যদি একবার তোর মাথায় লাগে না, তোর কি অবস্থা হইব তুই জানোসই। তোর আব্বা তোর বাপরে মারা ফেলানো হয়েছে, বুঝছস? এখন তুই কি করবি? তুই পুরা নিঃস্ব, তোর মা নাই, তোর বাপও গেছে বইরা, এখন তোর কেউ নাই। অনেক খারাপ লাগছে তোর জন্য, আসলে অনেক খারাপ লাগতেছে। তোর আব্বা তুই যে অকাম করছিস এসব কিছু জানে না। উনি জানে না যে ভাই আমি এসব কিছু জানি না ভাই, তাই মেরে দিছি। ভিডিও দেখবি তোর বাপ কেমনে মরছে? দেখবি? ওই ওটা লয় তো। কি ভালো না ভিডিওটা? এটা ফেসবুকে ছেড়ে দিই, ভালো আছে, অনেক টাকা পয়সা পাবো আমরা। এটা ফেসবুকে ছেড়ে দিই না, ভালো আছে। শিশু সন্ত্রাসী শাহিনের বাবাকে হত্যা করা হলো। আর তোর ভিডিওর টাইটেল হবে সন্ত্রাসী শাহিনকে হত্যা করা হলো। আর তোর বাপেরটাও ছাড়বো, ভাইরালও যাইব, ভিউজ আইব অনেক। এখন ফেসবুকে এই ছবি চলে। এখনো বোঝা যায় নাই, এই সব কাজ আপনাদের এই মন্ত্রী করছে। এখন ভদ্র শাস্তেছে সবার সামনে। আমার কি দোষ ছিল? আমি কি দোষ করছিলাম? চাকরির জন্য শহরে গেছিলাম, আবার শহর থেকে গ্রামে গেছিলাম, চাকরি পাইছি দেখা আমার বাপরে মারা হয়েছে। কে? আমি ড্রাগস পেয়েছি দেখা? হ্যাঁ, মিথ্যা কথা দিয়ে আমার ফাঁসানো হয়েছিল। আমি নাকি ড্রাগস পেয়েছি, ড্রাগসের আসামি আমি নাকি। এই কারণে আমার অনেক অত্যাচার করা হয়েছে, অনেক অনেক মারধর করা হয়েছে আমারে। সেগুলো এখনো ভুলি নাই। শুধু আমার সাথেই না, অনেক মানুষের সাথে, এই এই আপনাদের মন্ত্রী অনেক মানুষের সাথে এরকম করতেছে, মিথ্যা কথা বলে মানুষকে অত্যাচার করছে। তারপরেও মন্ত্রীকে আপনারা ভালো থাকতে দিবেন? কোন শাস্তি হওয়া উচিত না এর? হ্যাঁ, শাস্তি হওয়া দরকার তো এর। এত মানুষকে মেরে ফেলছে, এত মানুষকে বছরকে বছর জেলে আটকায় রাখছে, তখন কিছু হয় না। আবার আপনারাই বলেন যে থাকুক। তারপরে এনার মতো কিছু মানুষ আজকে ভালো আছে, কোনো কিছু হচ্ছে না এদের। আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা যদি বলেন যে ছাড় পাবে কিনা, তাহলে ছাড় পাবে, না হলে না।
স্যার, দেশের জনগণ তো সব শাহিনকে সাপোর্ট করতেছে। এখন মনে হয় না আমরা মন্ত্রীকে বাঁচাতে পারবো। মন্ত্রীকে অ্যারেস্টই করতে হবে স্যার। অ্যারেস্ট না করে আর কোনো উপায় আছে রে? এখন আম করে অ্যারেস্ট করতে হইব। মন্ত্রী যে কাজটা করছে এটাতে কোনো ছাড় নাই। তুই যা, তুই লোক পাঠা, মন্ত্রীর অ্যারেস্ট কর। এইসব মানুষের কোনো ছাড় নাই। আমি লোক পাঠাচ্ছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট দেওয়ার জন্য। আমি জানি আমি যে 30 কোটি টাকা ডাকাতি করছি এটাতে আপনাদের অনেক ক্ষতি হয়েছে। আমাকে মাফ করে দিবেন আপনারা। আমি এই 30 কোটি টাকা ব্যাংকে রেখে দিচ্ছি। আমাকে প্লিজ মাফ করবেন আপনারা। আমি এটা ইচ্ছা করে করি নাই। কিছু মানুষকে শাস্তির জন্য করছিলাম। আমাকে আপনারা মনে রাখবেন, শাহিন নামে না, চিতা নামে। স্যার, অনেক বড় বিপদ হয়ে গেছে স্যার। শাহিন 30 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। আর ব্যাংকে যে 30 কোটি টাকা দিয়ে গেছে ওটা আসল টাকা না, ওটা নকল টাকা। আমি এর মধ্যেই জানতে পারলাম স্যার। আমি লোক লাগাই দেখলাম শাহিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে শাহিন দেশের বাইরে চলে গেছে। শেট। শাহিন, আমি শেষ দেখা ছাড়বো। তুই কেমনে টাকা নিয়ে পালাস? আর স্যার, ওই 30 কোটি টাকা শাহিনের সাথে একজন শেয়ারে ছিল। শাহিন 50% নেবে আর 50% নেবে শাহিনের সাথে যে শেয়ারে ছিল। সেই প্ল্যানটা দিচ্ছে শাহিনকে। তার নামটা যেন কি কি জানি নাম। দাঁড়ান, আমি একটা ফাইল দিচ্ছি আপনাকে। তুমি যাও, এড়ে আগে ধরো। শাহিন, কাজটা ঠিক করলি না। ওটা আমার টাকা। আমি কিলার, তোর আব্বা সারদি সারাদিনা। তুই যদি হইস চিতা, আমি তাহলে বাঘ।